কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চারটি ওয়াদা দিয়েছেন। কয়টি বললাম? এই চারটি ওয়াদা আমরা অনেকেই জানি, অনেক সময় আমাদের আলোচনা হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে একটা ওয়াদা দিয়েছেন। এটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে আমাদেরকে যে ওয়াদাটা দিয়েছেন, সেই ওয়াদাটা আমি আপনাদেরকে স্মরণ করে দিব। কোরআনের যে ওয়াদা আছে সেগুলো আমরা অনেক সময় আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো তাহলে আমি তোমার জন্য খরচ করব। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, কারণ আল্লাহ তাআলা শুনে গেলে তো অসুবিধা নাকি? নাউযুবিল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আর কিছুই নেই। এটা আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসির মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, হে আদম সন্তান, আনফিক উনফিক আলাইক, তুমি খরচ করো। যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারো তাহলে উনফিক আলাইক, আমি তোমার জন্য খরচ করব। আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করবেন কিনা আপনারা কি মনে করেন? আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না, ওয়াদা খেলাপ করেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ওয়াদা, এই ওয়াদার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন। আমি আপনি সত্যিকার আল্লাহ তাআলার রাস্তায় খরচ করছি কিনা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দেখার জন্য প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে দুইজন ফেরেশতা অবতীর্ণ করেন। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা অবতীর্ণ করেন প্রতিদিন আসমান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতা অবতীর্ণ করে প্রতিদিন সকালবেলায় এই দুইজন ফেরেশতা আসমান থেকে এসে, এই দুইজন ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহর বান্দাদেরকে দেখবে তাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় খরচ করছে, কারা আল্লাহর রাস্তায় খরচ করছে না। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করছে, আল্লাহর জন্য যে ব্যক্তি ব্যয় করছে, ওই ফেরেশতা, একজন ফেরেশতা তার জন্য বলবে, দোয়া করবে, বলবে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, তোমার রাস্তায় যে খরচ করেছে তাকে তুমি এর ব্যালেন্স দিয়ে দাও। আল্লাহু আকবার। সাথে সাথেই ব্যালেন্স। ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? আমাদের দোয়ার ব্যাপারে সন্দেহ আছে। ফেরেশতার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্সটা দিয়ে দেন। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে না, তার ব্যাপারে অপর ফেরেশতা, অন্য ফেরেশতা কথা বলবে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে হাতটাকে এভাবে মুঠ করে রেখেছে। মুমসিক মানে কি? মুমসিক মানে যে হাতকে মুষ্টি করে রেখেছে, আল্লাহর রাস্তায় দেয় নাই, দান করে নাই, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, আ'তি মুমসিকান তালাফা, তার সম্পদের মধ্যে ধ্বংস দিয়ে দাও। নাউযুবিল্লাহ। এই দোয়া কবুল হবে কি হবে না? এই দোয়া অবশ্যই কবুল হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বন্ধুগণ, আমাদেরকে খরচ করতে বলেছেন আল্লাহর রাস্তায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত ঈমানদারদের যখন পরিচয় আল্লাহ তাআলা করে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরিচয় করে দিয়েছেন এইভাবে বলে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমানদার, প্রকৃত ঈমানদার ব্যক্তিরা হচ্ছে এমন, তারা যখন আল্লাহর রাস্তায় খরচ করবে, বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রে খরচ করবে, দিনে খরচ করবে, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে খরচ করবে, অপ্রকাশ্যে খরচ করবে, উলাইকা লাহুম আজরুহুম, তাদের প্রতিদান ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখে দিবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ধরনের দুশ্চিন্তা তাদের থাকবে না, দুশ্চিন্তা তাদের থাকবে না। বন্ধুগণ, কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন আমরা সবাই উঠব, আপনারা কি উঠবেন কিনা? এখানে উঠবেন না যে কে কে আছেন কিনা? মানে না, আমি হাশরের ময়দানে উঠবো না। অল্প আগে ডক্টর জাকারিয়া বলতেছিল যে হাদিস অস্বীকারীদের কথা, তাদের মতো যে না, আমরা হাশর বিশ্বাসই করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন হাশরের ময়দানে যখন আমরা উঠব, তখন এই হাশরের ময়দানে, বিশাল হাশরের ময়দান, যেখানে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে একেবারে সর্বশেষ মানুষ পর্যন্ত এবং জিন সহ আল্লাহর যত সৃষ্টি আছে সবাইকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। এই হাসরের ময়দানে কোথাও কোনো ছায়া থাকবে না, কোথাও কোনো ছায়া থাকবে না, বিশেষ একটা ছায়া থাকবে। কি ছায়া থাকবে? জি, আরশের ছায়া থাকবে। আরশের ছায়ার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে সম্মানিত করবেন, ছায়া দিয়ে কি করবেন? সম্মানিত করবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরেকটি ছায়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেটা প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক ঈমানদার ব্যক্তির জন্য থাকবে। কোন ব্যক্তি? একটু ভালো করে শুনেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি, প্রত্যেক মানুষ যে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সব সময় সদকা করেছে, দান করেছে, সে তার সদকার ছায়ার নিচে থাকবে। প্রত্যেকের জন্য স্পেশাল ছাতা। কিয়ামতের দিন সবচেয়ে বড় স্পেশাল যে ছাতা দেওয়া হবে সেটা হচ্ছে সদকার ছাতা দেওয়া হবে। হাত্তা ইউকদা বাইনান নাস, রব্বুল আলামিন এসে মানুষদের মাঝে বিচার ফয়সালা করা পর্যন্ত সেই ব্যক্তি তার সদকার ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কালা ইয়াজিদ, বর্ণনাকারী ইয়াজিদ বলেন, ফাকানা আবু মিরসাদ, বর্ণনাকারী আবু মিরসাদ আল গানাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লা ইউখতিউহু ইয়াউমুন ইল্লা তাসাদদাকা ফীহি শাই, একদিন কোনোভাবেই অতিক্রম করতো না, অবশ্যই তিনি সেই দিন আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতেন। আল্লাহর সন্তুষ্টির জন্য কি করতেন? দান করতেন। আমাদের কি কিয়ামতের দিন এই ছায়ার প্রয়োজন আছে? আছে। আমার বন্ধুগণ, অবশ্যই এই ছায়া আমাকে আসতে হবে। সুতরাং এর জন্য আমাদের একটা স্কোপ থাকা দরকার। আজ সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ আজকে যে আয়োজন হয়েছে, এখানে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। আমি যখন এই কথা বলবো তখন আমি দুই দল লোককে দেখবো যে দৌড়াদৌড়ি করতেছে। একদল লোক হচ্ছে শয়তানরা দৌড়াদৌড়ি করে, মানে শয়তান এখন দৌড়াদৌড়ি করতেছে। শয়তান আমাকে আপনাকে এটা ইনপুট করার চেষ্টা করছে, এই কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে যে যদি দান করে তাহলে তো পকেট খালি হয়ে যাবে, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন যেটা সতর্ক করেছেন সেখানে যাবেন না। মানে শয়তান এখন দৌড়াদৌড়ি করবে, বলবে যে দান করার জন্য যখন বলা হচ্ছে তখন শয়তান দৌড়াদৌড়ি করবে। আরেক দল লোক দৌড়াদৌড়ি করবে যাদের অন্তরের মধ্যে, যারা এই দুনিয়ার সম্পদের মোহটা অন্তর পর্যন্ত নিয়েছে। সম্পদ রাখার কথা ছিল কোথায়? কোথায়? পকেটে। সম্পদ রাখার কথা ছিল কোথায়? হাতে। যারা নিজেদের সম্পদকে অন্তরে নিয়েছে, ওই যে অল্প আগে যে ডক্টর জাকারিয়া বলেছেন, তাইসা আব্দুদ দিরহাম তাইসা আব্দুদ দিনার, যে দিরহামের গোলাম হয়েছে, যে দিনারের গোলাম হয়েছে, যে টাকার গোলাম হয়েছে, ডলারের গোলাম হয়েছে, সে যে অন্তরের মধ্যে যে টাকাটা ঢুকাইছে, টাকার এই মায়া বের করতে পারবে না। এটা অপরিচ্ছন্ন অন্তর যাদের আছে তারা মনে করবে যে আরে কোনো রকম যদি এখান থেকে বাঁচতে পারে। এই টাকা আপনার পকেট থেকে বের করার সাথে সাথেই আপনার অন্তর পরিচ্ছন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আবেদন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই সুন্নাহ কনফারেন্সের জন্য আমরা দান করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন।